কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মাছ খেতে কারা কারা ভালোবাসেন, তাও যদি আবার সেটা হয় ভেটকি মাছ। জানি সকলে আমরা মাছ খেতে ভালোবাসি, ভেটকি মাছ হলে তো কথাই নেই। তবে কি বলুন তো, ভেটকি মাছ বলতেই মাথায় আসে পাতুরি বা সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল, অথবা রসা, বা খুব বেশি হলে ফিশ ফ্রাই। সেটা পিওর ভেটকির হলে তো আর কোনো কথাই নেই। কিন্তু ভেটকি মাছ দিয়ে তো এক্সপেরিমেন্টাল রান্না করাই যায়, তাই না? আজকে কি বানাবো বলুন তো? বুঝে গেছেন এতক্ষণে টাইটেলটা পড়ে? আমিও কি বোকার মতো জিজ্ঞাসা করলাম? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বানাবো গন্ধরাজ ভেটকি। এই তো শীতকালটা চলেই গেল, গরমকাল চলে আসছে। এই গন্ধরাজ ভেটকির ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তাহলে আজকে আর দেরি করব না, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই গন্ধরাজ ভেটকি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। গন্ধরাজ ভেটকি বানানোর জন্য প্রথমেই আমি ভেটকি মাছ নিয়েছি 800 গ্রাম মতো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, তার সাথে গন্ধরাজ লেবু 3-4টে পাতা নিয়েছি। পাতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পাতাটা কিন্তু রাখবেন, আমাদের পাতাটা ছাড়া কিন্তু এই রান্নাটা হবে না। আমি এবার 1/2 কাপ মতো টক দই নিয়েছি, 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, 2 টিস্পুন আমি রসুন বাটা নিয়েছি, 2 টিস্পুন আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন আমি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, ফ্রেশ ধনে পাতা নিয়েছি, 5টা মতো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ নিয়েছি, আর গোটা গরম মশলাও নিয়েছি, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, আর স্বাদ মতন চিনি নিয়েছি। আর কিন্তু কোনো উপকরণ লাগবে না, মাত্র এই কটা উপকরণেই তৈরি হয়ে যাবে। শুধু বাজার থেকে একটু ভেটকি মাছ আনবেন, আর সাথে গন্ধরাজ লেবু আর লেবুর পাতা। আর বাড়িতে যদি গন্ধরাজ লেবুর গাছ থাকে তাহলে তো কথাই নেই। না, প্রথমেই বলেছি বেশি সময় নষ্ট করব না, রান্নাটা শুরু করি, কি বলুন? তবে রান্না শুরু করার প্রথমেই যেটা করতে হবে, মাছটাকে ম্যারিনেট করতে হবে। ভেটকি মাছটাকে আগে থেকে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সামান্য একটু গন্ধরাজ লেবুর চেস্ট দেব, বেশি দেব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এই ধরুন 1/2 টিস্পুন মতো দেব। এবার গন্ধরাজ লেবুটা একটুখানি কেটে নেব। আমাদের কিন্তু এতটা গন্ধরাজ লেবুর রস লাগবে না, গন্ধরাজ লেবুর রস এমনি ভীষণ স্ট্রং হয়, স্মেলটাও ভীষণ সুন্দর হয়, একটু বুঝে আমরা ব্যবহার করব। একটা ভালো রান্না কিন্তু সবসময় মশলার ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে। দেখুন আমি কতটা লেবু কেটেছি, ঠিক এইটুকু লেবুরই রস আমি মাছের ম্যারিনেশনে ব্যবহার করব। ভালো করে লেবুর রসটা দিয়ে দিলাম। আহা, কি সুন্দরই না গন্ধ বেরিয়েছে। এবার ভেটকি মাছের সাথে সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা 30 মিনিট মতো রাখলেই কিন্তু হবে। ভাবছেন তো মাছের ঝোলে আবার কিসের ম্যারিনেশন? আসলে এটা তো এমনি মাছের ঝোল নয়, একটু অন্যরকম রান্না। 30 মিনিট হাতে সময় রেখে একটু রেখে দেবেন, কেমন? 30 মিনিট হয়ে গেছে, বাকি রান্নাটা করে ফেলা যাক। আমি একটা ফ্রাইং প্যান বা পট বা কড়াই, যেটা আপনাদের সুবিধা সেটা নেবেন। আমি একটা কড়াই নিয়েছি, তাতে 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। হ্যাঁ, এটা কিন্তু সাদা তেলেই রান্না হবে, সর্ষের তেলে নয়। সর্ষের তেলের ঝাঁঝটা অনেক বেশি, সাদা তেলে কিন্তু রান্না করলে রান্নাটা ভালো হবে। তেলটাকে খুব ভালো করে আমরা গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেব। এবার একটা কথা বলি, আমরা মাছটা বরাবরই একটু বেশি ভেজে ফেললি তাতে কিন্তু মাছের স্বাদটা নষ্ট হয়ে যায়। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি কিন্তু মাছটাকে ওভার ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব এপিট ওপিট। আর পার্টিকুলার এই রেসিপিটাতে কিন্তু মাছটাকে ওভার ফ্রাই করলে একদম ভালো লাগবে না, না দেখতে ভালো লাগবে, না খেতে ভালো লাগবে। তাই জন্য ওভার ফ্রাই করবেন না, হালকা একটুখানি সাঁতলে নেবেন এপিট ওপিট। মাছটা ভাজার সময় কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দেখুন মাছটা আমার এপিট ওপিট কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি তুলে রেখে দেবো। আমি এই সেম তেলটাই কিন্তু ব্যবহার করব। এই তেলে কিন্তু অলরেডি খুব সুন্দর ভেটকি মাছের একটা ফ্লেভার এসে গেছে। ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিলাম গোটা গোলমরিচ, দিয়ে দিলাম গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এবারে কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে, রান্নাটা ভালো করে কষাতে হবে। কাঁচা মশলা যে ভালো করে না কষালে কিন্তু এটা কাঁচা গন্ধ রয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না।
মশলাটা ভালো করে কষে নিয়ে যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে এবং তেল ছাড়তেও শুরু করেছে, সেই সময় আমি একটুখানি জলও গরম করতে বসিয়ে দিলাম। তার মাঝে আমি টক দই বাটিতে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে টক দইয়ের মিক্সচারটা আমি ঢেলে দিলাম। যখনই টক দই রান্নাতে ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন বা বন্ধ করে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন। এতে কি হয়, টক দইটা রান্নার সময় ভালো করে মিশবে, টক দইটা কিন্তু ফেটে যাবে না। অনেক সময় কিন্তু টক দই ফেটে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণেই সবসময় আমি সাজেস্ট করি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিতে। কেউ কেউ চাইলে বন্ধ করে দিয়েও ভালো করে মিশিয়ে, যেমনটা বললাম, গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে পারেন। টক দই বাটিটাতে সামান্য একটু গরম জল ঢেলে ভালো করে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু এখনো অনেকটা টক দই বা ধনে জিরে গুঁড়ো লেগে আছে, সেই কারণেই ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার টক দইটাও ভালো করে মিশে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। এবার ওই যে দইয়ের বাটিটাতে আমি জল গুলে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমার কিন্তু আরো খানিকটা জল লাগবে, সেই কারণে আমি আরো 1.5 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। সাথে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসবে। এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখুন, ভেটকি মাছ কিন্তু নরম মাছ, বেশি রান্না করতে লাগে না। এবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমি কিন্তু মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমার ঠাকুমার থেকে দেখে দেখে অভ্যেস হয়ে গেছে। এবার আমি আবারও গন্ধরাজ লেবুর একটু চেস্ট দেবো। এই ধরুন 1 টিস্পুন মতো, বেশি দিলে কিন্তু আবারও বললাম তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম লেবু পাতা। এই লেবু পাতাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। লেবু পাতা থেকে কিন্তু ভীষণ সুন্দর গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার আসে। সবসময় লেবু পাতাটা হাতের কাছে রাখার চেষ্টা করবেন যখনই গন্ধরাজ লেবু দিয়ে কোনো রান্না করবেন। তবে লেবু পাতাটা দেবার সময় মাছ বরাবর একটুখানি ছিঁড়ে দেবো, এতে কিন্তু মনে হয় আমার ফ্লেভারটা একটু বেশি আসে। এটা আমার মনে হয়, আপনারা চাইলে শুধু লেবু পাতাও দিতে পারেন। এবার আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে এই 10 থেকে 15 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পর চাপাটা খুলে আপনাদেরকে দেখাই। গন্ধ তো শোকাতে পারবো না, কারণ ওটার জন্য আপনাদের নিজেদেরকে বাড়িতে বানাতে হবে। কি যে অপূর্ব গন্ধ বেরিয়েছে, তেমন সুন্দর দেখতে হয়েছে। চলুন এবার ধনে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিই। তবে ধনে পাতাটা কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম সামান্য একটুখানি লেবুর রস, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে গোল গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুটা দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে 10 মিনিট মতন কিন্তু রেখে দেবো। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কেন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে গন্ধরাজ লেবুটা দিয়ে চাপা দিয়ে রাখলাম। লেবু দিয়ে ফোটালে কিন্তু রান্নাটা ভীষণ তেতো হয়ে যাবে, সেই কারণেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লেবুটা দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তেতোও হবে না। চলুন তবে সার্ভ করি গরম গরম গন্ধরাজ ভেটকি। আমি সার্ভ করছি গরম গরম গন্ধরাজ ভেটকি। শুধু একটুখানি গরম গরম ভাত লাগবে, আর কিচ্ছু লাগবে না। কেমন লাগলো আজকে গন্ধরাজ ভেটকির রেসিপিটা? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আমি জানি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।